আগামী দিন আসবে, আবার আপনাদেরকে আহ্বান করা হবে জীবন বাজি রেখে দয়াল নবীর পতাকা উঁচু করবার জন্যে, খোলাফায়ে রাশিদের পতাকা উঁচু করবার জন্যে, মিথ্যা নবীর ধ্বংসের জন্যে আবার আমরা দেশের নির্দিষ্ট কোন জায়গায় লক্ষ জনতা জমায়েত হয়ে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর পতাকার নিচে দাঁড়িয়ে আবার সেই বাংলার মরদুত মালাউন পাপাত্তা সেই কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন আমরা করব ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, বাংলার জমিনে কাদিয়ানীরা মুসলমানের পরিচয়ে থাকতে পারবে না। মসনদে যাবার জন্য, নবী পাকের খেলাফত আবার কায়েম করবার জন্য, খেলাফত ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফত কায়েম করবার জন্য, সুলতান ফাতেমা মাহমুদের খেলাফত কায়েম করবার জন্য এই জামানায় ইনায়েতুল্লাহ আব্বাসীর হাতকে আবার শক্ত করে তুলতে হবে, এর কোনো বিকল্প নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতকে উঁচু করবার জন্য এই দেশে হক্কানি বামল হক্কানি আলেম পীরের বিকল্প নাই। সরসিনা দরবার রয়েছে, ফুরফুরা দরবার কেটে ফেলেছে। ফুরফুরা দরবার কি শেষ, কেটে দিয়েছে, ওই মাঝখান থেকে দখল করে নিয়ে গেছে, এখন আর ওখান থেকে কিছু আশা করা যায় না। রয়েছে সরসিনা দরবার শরীফ, রয়েছে ফুলতলি দরবার শরীফ, সেটাও জৌনপুরের প্রবাহ। ফুলতলি দরবার শরীফ ও জৌনপুরের খলিফা। রয়েছে বাংলার জমিনে এখন হক্কানি যে কয়জন পীর আছেন, তার মধ্যে এখনো বলিষ্ঠ হযরতে ওমরের মেজাজ, হযরতে ওমরের বয়স, সেই তরুণ বয়সে হযরতে ওমর যেমন বাম হাতের ইসলাম বিধ্বংসী তলোয়ার ফেলে দিয়ে ডান হাতে ইসলামের দুশমনদের জন্য তলোয়ার উঠিয়ে নিয়েছিলেন, সেই নবীন ওমরকে আমরা আবার দেখতে পাচ্ছি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীকে। শুধু খানকায় বসে জিকির আজকার করে আমলের সবক দিয়ে শেষ করা যাবে না। সময়ের দাবি এখন ময়দানে নেমে যাওয়া, বসে থাকলে চলবে না। কার জন্য? ওনার দরবারের জন্য নয়, জৌনপুরের দরবারের জন্য নয়, গোটা বাংলার মুসলমানকে বাঁচাবার জন্য। বাংলার মুসলমান অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে একদল, সেই অন্ধকার থেকে ফেরাবার জন্যে আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো জৌনপুরের খানদানের তার হাতকে উঁচু করে ধরে রাখতেই হবে আমাদের, এর বিকল্প নেই। বাংলার জমিনে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো একটা রাসূলের গোলাম যতক্ষণ ঠোঁটের মধ্যে জীবন আছে, ততক্ষণ বাংলার জমিনে কাদিয়ানি প্রেতাত্মা মালাউনকে মুসলমানের পরিচয়ে বেঁচে থাকতে দেওয়া হবে না।